এলাম আজও এদিকে ফুল তুলতে। এসে দেখি এই দিদি মাথায় করে বালি বয়ে নিয়ে যাচ্ছে ওই বাড়িটার জন্য। আমরা প্রত্যেক মানুষেরাই, আমরা হাউসওয়াইফ হই, যাই হই আর স্বামীরাই বলুন, নিজেদের কত কিছু ত্যাগ করে সংসারকে ভরিয়ে দিই নিজেদের ভালোবাসার সংসারের জন্য। কি বলুন বন্ধুরা, কাজ কোনো ছোট কিছু নয়, কাজটা সৎপথে হলেই হলো। সব কাজই কষ্ট করে আমাদের করতে হয়, তাই না বন্ধুরা বলুন? তারপরেই চলে এলাম রান্নাঘরে। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনার সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল সুইট সুইট বন্ধুরা আমার ভিডিও দেখছেন। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে এখন প্রায় 6:45 নাগাদ। রুটি করে ফেলেছি সকালবেলায়, তাই গ্যাসটা জানেন তো মুছতে পারিনি। এই সকালবেলা আমাদের হাউসওয়াইফদের, যাদের সকালবেলা বাড়ি থেকে স্বামী সন্তান অফিস যায়, তাদের নিঃশ্বাস ফেলার একটাও সময় থাকে না। তাই রুটিটাকে করে নিয়েছি। গ্যাসটা রুটির কুচোগুলো পড়েছে, আটার ছিটেগুলো লেগেছে, আটাগুলো ছড়িয়েছে, মোছার একদম সময় পাচ্ছি না বন্ধুরা। তার উপরেই আমি আলুটা চাপিয়ে দিয়েছি, কারণ এই সময় ওটা মুছতে গেলে আমার বেশ খানিকটা টাইম চলে যাবে। কিন্তু আমার এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। তাই আমাদের হাউসওয়াইফদের কী বলুন তো বন্ধুরা, রান্নাঘরে ঢুকলে আর নিঃশ্বাস ফেলার সময় থাকে না, এমনকি নিজের দিকে তাকাবারও সময় থাকে না। নিজেদের বসে একটু জল, একটু চা শান্তি করে খাবো, সেটারও কোনো উপায় থাকে না। ওই যে বললাম না, ভালোবাসার সংসার, ভালোবাসাকে সংসার হিসেবে, ভালোবাসার সংসার হিসেবে 100%-এর জায়গায় 500%ও আমাদের দিতে হয়। সবটাই উজাড় করে দিতে হয়, সবটাই নিগড়েই দিতে হয় আমাদের সবটুকু, আমাদের সংসারটার জন্য। তারপরেই চলে এলাম ঝাঁটপালা দেওয়া, যেটা আমার নিত্য কাজ আমাদের সংসারের প্রত্যেকের, আমার শুধু কেন, প্রত্যেকের এই কাজটা। কারুর হয়তো কাজের দিদি করে দেন, আর কেউ হয়তো আমাদের মতো হাউসওয়াইফে যাদের হেল্পিং হ্যান্ড নেই, তারা আমরা নিজেরাই করি। আপনারা জানেন আমি নিজেই সব করি। তারপরে বাচ্চুবাবু তো কোন সকালে অফিস চলে গেছে, আমার বাবিটাও অফিস বেরিয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো তারপরে কোনো রকমে একটুখানি ব্রেকফাস্ট মুখে দিয়ে নিয়ে চলে এলাম মোছামুছি পর্ব করতে। বিছানাটা মুছিনি, বিছানাটা এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, সেটা আপনাদের বলেই দিচ্ছি। কারণ এইগুলো একটুখানি ভালো করে মোছামুছি করব, ধুলো হবে বলে, চাদরটাকে তুলে পাতবো বলে ওটা অবশিষ্ট রেখে দিয়েছি। আগে আলমারিটা পরিষ্কার করে নেব, জানলাগুলোর ওপরগুলো একটুখানি মুছে নেব, নিয়ে তারপরে কি বলুন তো বন্ধুরা, তারপরে বিছানাটা পরিষ্কার করব, সেটা আপনাদের বলেই দিচ্ছি। তো চলুন আলমারিটাকে আগে ভালো করে মুছে নিই। সেই পুজোর আগে মোছা হয়েছিল, তারপর থেকে এটা করে ওটা করে ভাবতে ভাবতে আর দিন চলে যায়, এ কাজে চলে যায়, আর এই কাজটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরেই ভালো করে আলমারিটাকে মুছে ধুলোটাকে পরিষ্কার করে, ধুলোর ওপরে কলিংস দিলে না বিচ্ছিরি একটা কিরম ধরনের, কি বলুন তো বন্ধুরা, একটু কিরম বিচ্ছিরি কাদা কাদা সাদা সাদা ভাব হয়ে যায়, তাই জন্য না ধুলোর ওপরে কিরম বিশ্রী একটা দেখবেন সাদা সাদা হয়ে যায়। তাই একটুখানি ভালো করে সুন্দর করে মুছে নেওয়ার পর যদি কলিংস দেওয়া হয়, কি সুন্দর একবার ঝকঝক তকতক করে। আর আমি নিজে হাতে বানিয়েছিলাম হ্যান্ডেলের ওই ঢাকাটাকে উল দিয়ে, ক্রুশ দিয়ে। তা ওটাও মাঝে মাঝে খুলে নিয়ে একটু কেচে দিই ধুলোটা। আজকেও খুলে ধুলোটাকে ইয়ে করে নিলাম। আর কালকে বাচ্চুবাবু অফিস থেকে ফেরার পথে আতা নিয়ে এসছেন। তো জানেন বন্ধুরা, এই আতা কিন্তু আমাদের বড় প্রিয়। আমার যখন পেটে আমার বাবি 7 মাসের, তখন আমি আতা গাছে উঠে শ্বশুরবাড়িতে আতা পেড়েছি। আমার সেই স্মৃতি আজও বুকের মধ্যে অক্ষরিত হয়ে আছে। আর আমার শ্বশুরমশাই এসে বলতো, জানিস, আমার স্বামীকে বলতেন, মানে আমার বাচ্চুবাবুকে বলতেন, জানিস বাচ্চু, বৌমা ওই অবস্থাতে আতা গাছে উঠে লুকিয়ে লুকিয়ে আতা পাড়ে আর খায় পাকা পাকা আতাগুলো। তাই আতাটা আমাদের কাছে একটু অতি প্রিয়। তো বাবির জন্য একটু আপেলও নিয়ে আসা হয়েছে, ফলও খেতে চায় না। আমি অনেক দিন এই জন্য ফল আনা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমাদের হাই প্রেশার বাচ্চুবাবুর, আর আমাদের ফল চলে না, কোনো দিক থেকেই আমার ফল চলে না। যাই হোক, তারপরে ফলগুলোকে গুছিয়ে একটু রেখে দিলাম এবং টেবিলটা একটু পরিষ্কার করে ফেললাম। টিভিটাকেও একটু সুন্দর করে মুছে নিলাম। টিভিটা একটু মুছে নিলে ছবিটাও বেশ দেখতে ভালো লাগে, ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের। সত্যি করে কি বলবো বন্ধুরা বলুন তো, নিজেরই একটা ভালো লাগা এসে যায়। নিজেই ভালোবেসে করব কাজগুলো, একটু কষ্ট হয়তো হয় শারীরিক, কিন্তু নিজেরও একটা ভালো লাগার জায়গা থাকে।
তারপরে কাজকর্ম করে নিয়ে ঘড়িতে দেখলাম 12টা 40। বসে পড়লাম, রান্নাবান্না তেমন কিছু করিনি। আপনাদের দেখিয়ে দিলাম কালকের উচ্ছে আলু ভাজা বেশ কিছুটা ছিল, গরম করে নিয়েছিলাম, বাচ্চাবাবুকেও ওই দিয়ে দিয়েছিলাম। আর রান্না কী করেছি সেটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি। তো আজকে রান্নার মেনুতে এইগুলোই আছে, বেশি রান্নার কালকেরই, জানেন তো। বাচ্চাবাবুও খেয়ে গেছে, আর আমার জন্যও বেশ কিছু আছে। আর একটা মাত্রই রান্না করেছি, সেটা আপনারা দেখেছেন। তো চলুন মা লক্ষ্মী আস্তে আস্তে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। খেতে বসেছি, হঠাৎ করেই ফোন এলো ছেলেটার, যে বলল যে কাকিমা দেখো তো, বাইরে আমার একটা পার্সেল এসেছে, ওটা নিয়ে এসো। তাড়াতাড়ি করে হাত ধুয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম কত টাকা। তো বলাতে বলল খুচরো এত টাকা দিতে হবে, আবার ঘরে আসতে হবে আমাকে খুচরো টাকাটা দেওয়ার জন্য। তো এত বড় একটা এসছে, কিন্তু ভেতরে কি আছে ফ্লিপকার্ট থেকে এসছে। যখন মানে কি বলুন তো পার্সেলটা খোলা হবে, তখন আপনাদের সঙ্গে অবশ্যই আমি দেখাবো। যাই হোক, ব্যালেন্সটা ফেরত নিলাম। এবার চলুন, এই ডাব্বর কী এসেছে আমার জানা নেই, আমার সত্যি আমার জানা নেই কী এসেছে। তো তারপরেই এসে রেখে দিলাম, আমার ওষুধ রাখাই আছে, ওষুধটা খেতে হবে, খাওয়ার পর ওষুধটা খাই, পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো চলুন এইবার দেব চৌকাঠি জল। এই চৌকাঠি জলটা যদি আপনারা প্রত্যেক দিন একটু ঘরের দুয়ারে এইভাবে জল দিয়ে একটু গঙ্গা জল ছেটান, সেটা আরও আমাদের সংসারে অনেক কিছু শান্তি বয়ে নিয়ে আসে। জানি না কত শান্তি হবে, কিন্তু মনের শান্তিটা অবশ্যই হবে। ভগবান কাছ থেকে কী পাবো জানি না, কিন্তু সত্যি সত্যি খুব শান্তি পাবো। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ, প্রভু হে তুমি সূর্য, তুমি চন্দ্র, হুম 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 হুম। তুমি ফুলে আছো, পাতায় আছো, জুয়ারে আর ভাটায় আছো, তোমার লীলায় কত রঙে, সময় ধরো প্রভু হে। সবশেষে এইবার রান্নার পালা। যখন দেখবেন বাড়িতে বাড়ন্ত প্রয়োজনের জায়গায় কম আছে, তখন এইভাবে বানিয়ে ফেলতে হবে। আজকে ভাবলাম ডিমের ভুজিয়া দিয়ে আলুর ঘন্ট। তো চলুন, এই রেসিপিটা রুটি ভাত সকলেই খেতে পারবেন, আর খেতেও হেভি সুন্দর লাগবে। 3জন মানুষ আর 2টো ডিম দিয়ে। চলুন আজ এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকুন। আমার এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করলেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ইচ্ছা হয় পুরোটা দেখবেন, অনুরোধ করতে পারি, আদেশ নয়। সেই অনুরোধের খাতিরে পুরো ভিডিওটা দেখার ছোট্ট একটা ভিডিও অনুরোধ রইল। আপনারা সকলে খুব খুব ভালো থাকুন। আগাম দীপাবলি এবং ধনতেরাসের শুভেচ্ছা। গুড নাইট।